একটা কথা মনে পড়ছে, কয়ে নিতাম নাকি? আমরা গ্রামও আমার এক চাচার একটা বন্দুক আছে। তা আমার চাচার যে বন্দুকটা এবার আবার ওই শুকনা মৌসুমে কার্তিক মাস ক্ষেতের মধ্যে যখন সেকসিকা পানি তখন এবার যাইতো বন্দুক লইয়া গিয়াছিল, ওই যে ফাঁকি ঠাকি পড়তো এটির আবার গুল্লি দিয়া মারতো। তা আমরা গ্রামের এক বেড়ায় আমার চাচার নাম আছিল শামসুল হক। তো কয় শামসু, মুরব্বী আর কি, কয় শামসু তুমি যে আবার বন্দুকটা লইয়া আইলা না, এবার যে হামুক কাছা পড়ছে, হামুক কাছা শুনছেন নি না? হামুক কাছা একটা ফাঁকি আছে, কয় যে এবার যে হামুক কাছা পাত্র পড়ছে আমরা না গাইছে বন্দুক দিয়া জুড়ে লইয়া আইতা মাইরা থুবাই লইতে পারলো, আমরা সকলে মিল্লা খাইতাম পারলাম। কই ডেইলি পড়েনি, কই ডেইলিটা একটু কম পড়ে, হামুক কাছাটা বেশি পড়ে। বুঝছে না বুধ সকলে? আমার চাচারে যখন কইছে হামুক কাছা বেশি পড়ে, তো চাচাই জিগেছি প্রত্যেক দিন পড়েনি, ডেইলি পড়েনি। হ্যাঁ মনে করছে হামুক কাছার মতো ডেইলিও একটা ফাঁকির নাম। হ্যাঁ হামুক কাছাটাই দেখছি বেশি, ডেইলি তো দেখি না। সুবহানাল্লাহ বানা। তো আমরা নবীজি প্রত্যেক দিন তওবা করছে কয়বার? আমরা করিনি একবার, একবারও করে না। যায় করে করে কেমনে করে? তো আমরা তারা করে ফিরসা বুজুরে আইছে তওবা করাইবো, হগলে মিল্লা দৌড় দিয়ে বেরিয়ে তো ফিজদর থেকে তওবা করতে আছে। তওবা করানোর সময় নিয়ত করতেছে, করোনা আছে করতে আসি, গোনা কি সাইডে দিয়া পারা যাবো নাকি? বয়স কত হইছে দীক্ষা। আমার এক দূর সম্পর্কের আত্মীয় মরে মরে অবস্থা, হ্যাঁ বেড়ায় আমার সম্পর্কে দাদা হয়, হ্যাঁ বেড়ায় আমার ফোন করে, হ্যাঁ বেড়ার ফুতে, হ্যাঁ বেড়া তো লড়ে সরে না, সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। এইরকম অবস্থায় বেড়া রয়ে গেছে গাতল, এই নাবির নিচটা, কোমরের নিচটা অবশ, সুডু আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, ঠন ঠনি আওয়াজ হয়, এবার ওমাগো কয় না। এর ভিতরে দিয়া আমার চাচায় আমারে ফোন দিছে, দিয়া সেটা কয় আমার ওই ফিসাব দেখে আমারও চাচা রাহে, কয় চাচা আপনি কো? আমি তো কুমিল্লা। কয় চাচা একটা কাম ধইছে। আমি কই কিতা? কয় আব্বার তো শরীরটা বেশি খারাপ, আইয়ে যায় এই একটা নমুনা, কোন সময় জায়গায় কখন যেত না। আমি কই কি কও, এরকম নমুনা হয়ে গেছে? কয় হ। কয় আটকা একটু হুশটা ফিরছিল, হুশটা ফিরে সেটা কইছে, কয় আমার নাতি ফিসাবরে খবর দে, আইতে কই চাকরিটা লই আইতো তওবা করাম। আমারও তো মনটা হইন না, কি আর মাহফিল, কি আর ওয়াজ, কাম লাগলে মাহফিলের তার কাছে মাপ চাই এলাম কেন? দাদার শৈলবালা এগুল দিয়ে হেবার তবা করতে চায়। আমি রওনা দিছি, বাস উইটটা সেটা এই ক্যান্টনমেন্ট আইসি, আমি ঢাকা যাব। এর ভিতরে দিয়ে আবার দেখি হাতে ফোন আইছে, ফোনটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। গাড়ি রওনা দিলাম, এবারে তবা করা। তখন যেহেতু ফোন আইয়া পড়ছে, কারবার বোধহয় শেষ নাই বোধহয়, আর যাই কি হতাম। এবার আমার কাকায় ফোন দেওয়া, কয় কাকা আপনি কি রওনা দিছেন? আমি কই হ, ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি। কয় আর আমন লাগতো না? আমি কি ঘটনা খারাপ? কয় না মাশাআল্লাহ শরীরটা আগের তার বালায়, তো ওহন আর আহনের দরকার না। আব্বাই কইছে শরীরটা ভালো, আর তবা করবো কিন্তু। মুসলমান রে মুসলমান, কল যারা ফাইটটা যাই গায়, আমরা কি মুসলমান হইছি? কি মুসলমান আমরা হইছি? যখন কদ্দুর শরীরটা দেখে যে খারাপ, সুইটটা ফলা ফেনের ফাওয়া বেড়াইয়া দইরালায়, যখন দেখে যে ফুন ফুন্য উঠছে উহি দিয়ে উঠে, বুড়া বেড়া বেড়াইয়া কি চালায়, ঠিক কি রকম? আপনারা যাই দিতে নিশ্চয় হ্যাঁ হাবলা তো হাবলা কখন আইও খোটা দিতেছে হলো, ঠিক কিনা ক? মুসলমান, আহারে মুসলমান কি কারবারটা যাইব? পেটটা পাইবা কবরটা গেলে না। আমরা যে এত কথা কই বিশ্বাস করে না তো, বিশ্বাস না করার কারণও আছে। আমি যে কই প্রত্যেক মাহফিলও কই যে কবরও গেলে পেটটা পাইবা, ঘটনাটা কি যাইব? তারা মাহফিল হইনা সেরা এবারে বারুনের সময় কয় হুজুররা কত কথা কয়, বিড়িটা দে, বিড়িটা ধরাই আটতে থাকে, হুজুররা কত কথা কইবা। আসলেও ঠিকই, আপনারা বিশ্বাস করেন না। কারণ 15-20 দিন বাডুরের কেউ মইরা 15-20 দিন কবরও থাইকা এরপরে আইতে পারতো, এরপরে টের পাইলেন হ্যাঁ বেড়া পাঞ্জাবিটা উদাম করে যাইতে পারতো। কেটে শ্বাস না কেটে ফেরেস্তা ইতাফিটা কই ইচ্ছে কি বসাস না ডলিলে সামরা উড়াইছে। আমরা কেউ দেখায় না তো ভাই সাহেব, ডইলা যে তক্তা দিয়া যে উফরে নিছে, তক্তা দিয়া যে ডোলা দিছে, ডলার লগে যে সামরা নাই, কয়দিন থাইকাইলে টের পাইলে, ঠিক কিনা কয়? থাইকা দেওয়া আইতে পারছো না? আব্বা আব্বা আম্মা আম্মা কইয়া চিল্লাইতে পারবো, তোমার চিল্লান হইন না ফেরেস্তা হলো ডাবাইয়া খিছে। ঘটনা তো শুনছো না, কন্যান্য ফেরেস্তায় কানে শুনে না, আল্লাহ বানাইছে এমনি।
কয় যদি চিল্লায় ফেরেস্তা নিয়ে আবার মায়া লাগছে কে দেন্দা বানাইছে অতে যে ওমাগো ওমাগো কইয়া চিল্লায় আটটা তো দেখা যায় কানে না শুনে না ফেরেস্তায় মনে করছে ফিডা বুধ হয় না লগের টিলে কয় খিচ্ছা দে বাড়াই দে হয় না ফিডা হয় না দেহস্তা কইতাছে জুড়ে দেন। ভাই ও কুদুর চিন্তা করে নো রঙের গোড়া না রঙের গোড়া না কয়দিন আছেন আজ আছেন কালখানা এখন যদি একটা ভূমিকম্প আইয়ে আমি নাগাইশের পীর সাহেব সহ একটা সাফা দিয়ে যদি সবজি মানুষ তলে পড়া যাই মাত্রা চাউনের সুযোগ পাইতেন না কইয়া যাওয়ার তো সুযোগ পাইতেন না ঠিক কিনা কও কি রঙের গোড়া দৌড়াইতে আছেন গোনা করতে শরীরে কুদুর কাপ দেয় না সিটারি করতে শরীরে কুদুর কাপ দেয় না আচ্ছা কাপ দিলে দেখ না দিলে নাই মারছিস না গেলে তুই অসুখ তুই মাফে না চাইবি কই ডালাইছ তো কই ডালাইছ মাফও দিস না তুই আবার উহিতে উড়িতে তাহলে কয়বার কইছে ফাও দিলে মাপসা থেকে উঠে বাড়াইতের মতো আছে নেই কারবা তুই দুই নাই তোর নাই করে মানুষের কাছে মাপ চাস না তুই আল্লাহর কাছে মাপ চাইবি আল্লাহ কয় যদি মুমিন হইতে চাও এক নম্বরের গুণ হইল তওবাকারী ঠিক কিনা কও তওবা করার দরকার আছে নাকি নাই আজকে একটা লোক তওবা না করে আমরা যাব না কথা শেষ না মনে করেন না শেষ করে দিতেছে আরো কথা আছে কিন্তু তওবা না করে আমরা যাব না সবাই রাজি আছেন তাওবা যে কি জিনিস ভাইও সাহাবারা বইয়া রইছে নবীজি কয় সবদি গুনাহ তোমরা যে যা করতে আসো আল্লাহ দেখে একজন সাহাবা গুরাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি যা করছি সব দেখে কই অবশ্যই দেখে তা আবার গুরাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি যে গুনাহটি করছি এটা কি সবদি আল্লাহ দেখছে কয় হ্যাঁ অবশ্যই দেখে তো একটা সিল্লাম দিছে আল্লাহ কইয়া নবীজি কয় তার কাছে গিয়া চাও ইয়া দেখে যে তার রুহুটা বের হয়ে গেছে এটা দেখো আল্লাহর ভয় আল্লাহর ভয় বারুরের ভাই ও কলিজার টুকরা যুবক বারুরের মায়ের গো মন দিয়ে শুনো তওবা কারে কয়।